আর যাকাত যে দিবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই মালের হেফাজতকারী স্বয়ং আল্লাহ পাক নিজে হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ যদি তার সম্পদ থেকে যাকাত দেয়, হিসাব করে ক্রয় গণনা হিসাব করে, তাহলে ওই মালের হেফাজতকারী স্বয়ং আল্লাহ নিজে হয়ে যান। সুবহানাল্লাহ। এই ওয়াজটা, এই যে বললাম যাকাত দিলে মালের হেফাজতকারী আল্লাহ হয়ে যান, এই ওয়াজটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে বললেন। আর জানালার পাশ দিয়ে ইহুদি মহিলা শুনল। ইহুদি মহিলা দেখেন বিশ্বনবীকে কেমন বিশ্বাস করত, তার কথা কেমন বিশ্বাস করত। ইহুদি মহিলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করলো। তিনি কিন্তু ইহুদি, এরপরে বাড়িতে যে সম্পদগুলো হিসাব করে পড়ায় গন্ডায় মালকে 40 ভাগ করে 1 ভাগ গরিবদের মাঝে বন্টন করে দিল। ইহুদিরা বলে, তুমি কি শুরু করলাম? সে বলে, আমি এমন একজন মানুষের জবান থেকে শুনেছি যে ব্যক্তি তার মালের যাকাত দিবে, তার মালের হেফাজতকারী মুহাম্মদের আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ইহুদি মহিলা হিসাব করে করে যাকাত গরিবদের মাঝে বন্টন করে দিল। কিছুদিন পরে এই মদিনা থেকে একটা ব্যবসায়ী কাফেলা সিরিয়ায় চলে গেল। সিরিয়ায় যাওয়ার পরে আর ওই ব্যবসায় ওই কাফেলার ভিতরে এই মহিলার 100 উট ছিল। 100 উট বোঝাই করে সিরিয়া থেকে মদিনায় মাল আনবে এই উদ্দেশ্যে প্রেরণ করেছে। কিন্তু যখন তারা মাল ক্রয় করে রওনা হয়ে গেল, মরুভূমির ভিতরে এই কাফেলার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ ডাকাতের দল ছিনতাই করে নিয়ে যায়। মদিনার ভিতরে সংবাদ আসলো, ওই কাফেলায় যাদের মাল ছিল সকল মালগুলো ডাকাতের দল ছিনতাই করে নিয়ে গিয়েছে। এখন এই ইহুদি মহিলা বলে, তোমরা যে যেই বলো না কেন, আমার দৃঢ় বিশ্বাস আমার মালের কোনো ক্ষতি হতে পারবে না। সুবহানাল্লাহ। কেমন বিশ্বাস করেছে ইহুদি মহিলা হয়েও বিশ্বনবীর কথার উপরে। আমরা তেমন বিশ্বাস করি? আমরা বিশ্বনবীর উম্মত, তারপরে কি তেমন বিশ্বাস করি বলেন? তেমনই যদি বিশ্বাস করতাম, রমজান আসলো, আজকে 18 রোজা। বিশ্বনবী বলেছেন প্রত্যেক রাত্রে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খায়র হালুম আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির। এই কল্যাণের আকাঙ্ক্ষাকারী আর এগিয়ে যাও, বেড়ে যাও। যারা অকল্যাণের প্রত্যাশী থেমে যায়। এর মানে আজকে যা করলাম কালকে এটা চাইতে আমার আমল বাড়িয়ে দিতে হবে। হয় না এটা আমার? এটা হয় নাই আমার। এক পর্যায়ে যা করেছি দ্বিতীয় দিন হয় নাই, আজকে 18 দিন যা করেছি হয় নাই, কিচ্ছুই হয় না আমার ইবাদত। সামনে থেকে আরো বাড়িয়ে দিতে হবে, আরো বাড়িয়ে দিতে হবে। অন্য হাদিসে বলেছেন যে রমজান পেয়েছে তার গুনাহ মাফ করাইতে পারলে সে ধ্বংস হয়ে যায়। আমরা কি কতবার আল্লাহর কাছে ইস্তিগফার করেছি বলেন? ঠিকমতো নামাজ চাইতে করলাম না রমজান আসার পরে। কোরআন যারা পড়তে পারি এরাও মোবাইলের পিছনে এতই ব্যস্ত, আমরা একবার খতম দেওয়ার সুযোগ আমার কপালে জুটলো না। আমি পারি, তেলাওয়াত করতে পারি, এরপরে খতম দিতে পারলাম না। অর্থ সহ আমি একবার তেলাওয়াত করতে পারলাম না। কেন? কারণ বিশ্বনবীর কথা আমার ওই ইহুদি মহিলার মতো বিশ্বাস করতে পারি নাই। ইহুদি মহিলা বলেন, আমার দৃঢ় বিশ্বাস আমার ধন সম্পদ নষ্ট হয় নাই। এখন কয়েকদিন পর ওই কাফিলা চলে আসলো। কাফিলা আসার পরে দেখেন সকলদের মাল ডাকাত ছিনতাই করে নিয়ে গিয়েছে। কিন্তু ওই মহিলার যে কর্মচারী ছিল, ওই কর্মচারী 100 উট বোঝাই করে সম্পদ দিয়ে মদিনার ভিতরে সিরিয়া ধরে ঢুকে গেল। সুবহানাল্লাহ। এবার ওই মহিলা ম্যানেজারকে জিজ্ঞেস করে, ও ম্যানেজার, সকলের ধন সম্পদ ডাকাত দল ছিনিয়ে নিয়ে গেল, তোমার ধন সম্পদ কিভাবে নিল না? তুমি কি কৌশল অবলম্বন করেছিলে? এবার ম্যানেজার বলে, মালিক, আমি তো কোনো কৌশল অবলম্বন করি নাই, আমরা সকলে একসাথে রওনা দিয়েছিলাম। কিন্তু আমরা কিছু দূর আসার পরে 100 উট, আর উট কিন্তু মরুভূমিতে সিরিয়াল ধরে হাঁটে। উটের নীতি সিরিয়াল ধরে হাঁটা। সামনের উট যেই রকম করবে পিছনের উট সেই রকম করবে। সামনের উট যেটাকে আমির উট বলা হয়, এই আমির উট চলতে চলতে এক জায়গায় তার পায়ে পাথর দ্বারা আঘাত পায়, পা ব্যথা হয়ে যায়, সেখানে সে বসে পড়লো। ওই কর্মচারী বলে, সামনের উট যখন বসে পড়েছে পিছনের 99 উটটায় বসে পড়লো। আর বসার পরে আমরা পিছিয়ে পড়ে গেলাম। ওই মূল যেখানে ডাকাতি হয়েছে সেখানে আমরা বসতেই পারি নাই। আমাদের সকল উট বসে গিয়েছে, আমাদের কাছে সংবাদ আসছে ডাকাতি হয়েছে। কিন্তু কিছুক্ষণ পর যখন আমার উটটা সুস্থ হয়ে গেল,
ওর রওনা হয়ে যখন রওনা দিল, সেখানে যে আমরা শুনতে পারলাম সকলের সম্পদ ডাকাতি হয়ে গিয়েছে। কিন্তু আমার যেহেতু ডাকাত চলে গেছে, আমার আর সম্পদ ডাকাতি নেয় নাই। কিসের জন্য? ওই যে উট পায়ে ব্যথা পেয়েছিল। কর্মচারী বলে ওই পাথর দ্বারা পায়ে ব্যথা পাওয়ার কারণে ডাকাতে আর মাল নিতে পারে না। এবার মহিলা বলে, ও ম্যানেজার, তুমি যাই বলো না কেন, আমি তোমার কথা বিশ্বাস করি না। আমার দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে, আমি মুহাম্মদের মুখ থেকে শুনেছি যে ব্যক্তি তার মাল থেকে যাকাত দিবে, তার মালের হেফাজতকারী আল্লাহ স্বয়ং নিজে হয়ে যাবে। ওই কথার উপর বিশ্বাস করেছি, এজন্য মাল, আমার মাল কেউ বাঁচাই নাই, আমার মাল মুহাম্মদের আল্লাহ বাঁচিয়েছে। তখন মহিলা বলেন, যার কথার উপর বিশ্বাস করে আমার মাল হেফাজত করলো, ওই নবী তো এই কথা বলে, কেউ যদি কালেমা পড়ে মুসলমান হয়, ওই ব্যক্তির জন্য পরকালে জান্নাত রয়েছে। ও মদিনার ইহুদিরা শুনে রাখো, আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমানদের ভিতরে আমার নাম লিখে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে যাকাতের গুরুত্ব আছে না নাই? বলে সম্মানিত মুসল্লিদের কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয় হবে যাকাত এবং যাকাতুল ফিতর, ইতিকাফ ও লাইলাতুল কদর সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সময় যেহেতু স্বল্প, এজন্য আলোচনা অল্প করে সব বিষয় কিছু করতে হবে। শুরুতেই জানতে হবে যাকাত কাকে বলে। যাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আয-জিয়াদা, বর্ধিত হওয়া, বেড়ে যাওয়া। আরেকটি ভাষায় আসছে, আরেকটি শব্দে বর্ণিত হয়েছে আত-তাতহীর, অর্থ পবিত্র হওয়া, পবিত্র করা। অর্থাৎ কোন ধন সম্পদ থেকে যদি যাকাত দেওয়া হয়, তখন ওই ধন সম্পদে আল্লাহ তাআলা বৃদ্ধি দান করেন। ধন সম্পদ থেকে যাকাত দিলে ওই ধন সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। আর শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় নির্দিষ্ট সম্পদের ভিতরে শরীয়ত কর্তৃক নির্দিষ্ট পরিমাণে বছর অতিক্রান্ত হওয়ার পরে যে সম্পদ আল্লাহর রাহে দান করা হয়, তাকেই বলা হয় যাকাত। কি বলা হয়? যাকাত। এই যাকাত, এটা কার উপরে ওয়াজিব? যাকাত ওয়াজিব হচ্ছে যে ব্যক্তি বর্তমান ৮৫,০০০ টাকার মালিক হবে। কত? মালিক হওয়ার পরে অর্থাৎ ১ বছর অতিক্রম হবে, তখন ১ বছর অতিক্রম হওয়ার পরে ওই ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব হবে। এরপরে হচ্ছে কোন কোন জিনিসের উপরে যাকাত ফরজ হয়। যাকাত আমাদের দেশে সাধারণত ৪টা জিনিসের উপর যাকাত ফরজ হয়। কয়টা জিনিস? ৪টা জিনিস। ১ নাম্বার হচ্ছে নগদ ক্যাশ। সেই ক্যাশ আপনার কাছে থাকতে পারে, অথবা ব্যাংকেও থাকতে পারে, অথবা অন্য কারো কাছে আপনি গচ্ছিত রাখতে পারেন। সেটাকেই বলা হয় যাকাত, সেটাকেই বলা হয় নিসাব। কি? ওই মাল পরিমাণ যদি আপনার কাছে থাকে, ওটাকেই, এটা নগদ, কি নগদ ক্যাশ, ওটা থাকলে আপনাকে যাকাত দিতে হবে ১ বছর অতিক্রান্ত হয়ে গেলে। আর এইটা হতে হবে প্রয়োজনের অতিরিক্ত। আপনার প্রয়োজন আছে, তারা প্রয়োজন অতিরিক্ত যখন এই ৮৫,০০০ টাকা আপনার কাছে ক্যাশ থাকবে, ব্যাংকে হোক বা অন্য কারো কাছে হোক বা নিজের কাছে হোক, তখন ১ বছর থাকতে হবে আপনার কাছে। ১ বছর পরিপূর্ণ ১ বছর থাকবে, তাহলে ১ বছর অতিক্রান্ত হওয়ার পরে এই টাকা থেকে আপনাকে কত জাকাত দিতে হবে? ১০০ এর ভিতরে ২.৫ টাকা, অর্থাৎ ৪০ ভাগের ১ ভাগ। ১ নাম্বার গেল। ২ নাম্বার হচ্ছে স্বর্ণ। আমার কাছে যদি ৭.৫ ভরি স্বর্ণ থাকে,
তাহলে তাকে যাকাত দিতে হবে। এটা অতিক্রম 1 বছর অতিক্রম হতে হবে। এরপরে রূপা। রূপা হচ্ছে 52.5 ভরি তার কাছে থাকলে এবং 1 বছর অতিক্রম হলে তাকে যাকাত দিতে হবে। এখন কারো কাছে শুধু 7.5 ভরি স্বর্ণ আছে, আর কিছুই নাই, আর কিছুই নাই, তাহলে স্বর্ণের উপরে যাকাত আসবে। সে স্বর্ণ দিয়েও যাকাত দিতে পারে, টাকা পয়সা দিয়েও যাকাত দিতে পারে। এখন কারো কাছে 7.5 ভরি থেকে কম 6 ভরি স্বর্ণ থাকবে, এরপরে আরো 1 ভরির মতো বা আরো কয়েক হাজার টাকা আছে। এখন এই কয়েক হাজার টাকা মিলে যদি রূপার মূল্যের সমপরিমাণ পৌঁছে যায়, তাহলে তাকে যাকাত দিতে হবে। কারণ রূপার মূল্যকে প্রাধান্য দিতে হবে। এই জন্য বর্তমান 52.5 ভরি রূপার মূল্য হয়, বিভিন্ন জায়গা থেকে ফতোয়া দেওয়া হয়েছে, জামিয়া রাহমানিয়া থেকে, যে 85,000 টাকা। সেই হিসাবে ক্যাশ যদি কারো কাছে 85,000 টাকা থাকে জমা, তাহলে তাকে যাকাত দিতে হবে। এখন 6 ভরি স্বর্ণ থাকলো আর 10,000 টাকা থাকলো, তাহলে 85,000 টাকা হবে না? নিশ্চয়ই হবে। তাহলে তাকে ওই রূপার নিসাব, রূপার মূল্য অনুযায়ী তাকে যাকাত দিতে হবে। আরেকটা হচ্ছে 4 নাম্বার হচ্ছে ব্যবসায়িক পণ্য। কারো কাছে ব্যবসায়িক পণ্য থাকলে ওই ব্যবসায়িক পণ্যের উপরে যাকাত দিতে হবে। একেবারে পরিপূর্ণ হিসাব করে দিতে হবে যাকাত। আপনি হিসাব করে না দিলে যাকাত হবে না, পরিপূর্ণ হিসাব করে যাকাত দিতে হবে। এখন যাকাত কাদেরকে দিবেন? যাকাতের খাত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন, আমাদের নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এর খাত নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাওবা 60 নম্বর আয়াতে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনিল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। এখানে 8 শ্রেণীর কথা বর্ণনা করা হয়েছে। এই 8 শ্রেণীর মানুষদেরকে যাকাত দেওয়া যাবে। 1 নাম্বার, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরদেরকে, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে। এখন ফকির আর মিসকিনের পার্থক্যে বিভিন্ন বর্ণিত হয়েছে যে ফকির বলা হয় যার কোনো কিছুই নাই, আবার মিসকিন বলা হয় যার একদিনের খাবার আছে। আরেকটা বর্ণনা আসছে যে মিসকিন ওই ব্যক্তি যে মানুষের কাছে চাই না কিন্তু তার প্রয়োজন, সে আসলে অভাবী, চায় না, সে ওই ব্যক্তিকে খুঁজে খুঁজে দেওয়া উত্তম। সে অভাবী কিন্তু তার বাহ্যিক অবস্থা দেখে বোঝা যায় না সে অভাবী, আর সে লজ্জায় চায়ও না। ওই ব্যক্তিকে খুঁজে খুঁজে দেওয়া, যে হাত পাতে ওই ব্যক্তির চাইতে এই ব্যক্তিকে দেওয়া উত্তম। তাহলে 2টা গেল। 3 নাম্বার বলে আমিনিনা আলাইহা। আমিনিনা আলাইহা মানে যারা যাকাত উঠায়, যাদেরকে যাকাত উঠানোর জন্য নির্দিষ্ট করা হয়। ইসলামী রাষ্ট্র থাকলে ওই যাকাত উঠানোর জন্য এক শ্রেণীকে নির্দিষ্ট করা হতো, এদের জন্য যাকাত খাওয়া বৈধ। 3 নাম্বার গেল। 4 নাম্বার বলে আমিনিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। মুআল্লাফাতি কুলুবুহুম মানে তার অন্তরকে ইসলামের দিকে ধাবিত করার জন্য তাকে যাকাত দেওয়া। ওয়া ফির রিকাবি, এবং গোলাম আজাদ করার জন্য, গোলাম আজাদ করার জন্য টাকা দেওয়া যাবে, যাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াল গারিমিনা, এবং কেউ ঋণগ্রস্ত, তাকে ঋণ পরিশোধ করার জন্য আপনি যাকাতের টাকা দিতে পারবেন। ওয়া ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদে যারা আছে, বর্তমান হামাস, হিজবুল্লাহ, এদেরকে আপনি যাকাত দিতে পারবেন, সরাসরি টাকা দিতে পারবেন। এরপরে হবে সাবিল, যারা মুসাফির, বাড়িতে অনেক টাকার মালিক কিন্তু মুসাফির অবস্থায় তার কাছে টাকা নেই, তাকে আপনি টাকা দিতে পারবেন, যাকাতের টাকা দিতে পারবেন। এই 8টি খাত যাকাতের জন্য নির্দিষ্ট। এখন আমাদের দেশে সাধারণত ফকির আর মিসকিন পাওয়া যায়, অন্যটা কোনো পাওয়া যায়। এই জন্য ফকির আর মিসকিন যারা প্রকৃত হকদার, এদেরকে খুঁজে খুঁজে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকেই প্রকৃত হকদার যারা যাকাতের, তাদেরকে দেওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। এই যাকাতের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত গ্রহণ করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। সূরা তাওবার 103 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী, আপনি খুয মিন আমওয়ালিহিম, তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, এই সাদাকা এখানে যাকাত শব্দ ব্যবহৃত হবে। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, কেন তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করবেন? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদেরকে পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ। ওয়াসাল্লি আলাইহিম, ও নবী, আপনি তাদের জন্য দোয়া করেন। কেন দোয়া করবেন? ইন্না সালাতাকা সাকানুল লাহুম, কারণ আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি। সুবহানাল্লাহ। যাকাত গ্রহণ করার জন্য কে বলেছেন? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যাকাত গ্রহণ করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1395 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنهما قال أن النبي صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ ইবনে জাবালকে ইয়ামানে প্রেরণ করলেন শাসক হিসাবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে ডাক দিয়ে বলে দেয়, উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। ও মুআজ ইবনে জাবাল, তুমি ইয়ামানে যাওয়ার পরে সেখানকার মানুষদেরকে দাওয়াত দিবা। উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা দাওয়াত দিবা। ফাইন ফাআলু যালিকা, যদি তারা এটা মেনে নেয়, তখন তুমি তাদেরকে আবার দাওয়াত দিবা। ফাআলিমহুম আন্নাল্লাহা ক্বাদ ইফতারাযা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। এরপরে তাদেরকে আবার দাওয়াত দিবা, তাদেরকে জানিয়ে দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। ফাইন ফাআলু যালিকা, যদি তারা এটাও মেনে নেয়, তাহলে তাদেরকে আবার দাওয়াত দিবে। ফাআলিমহুম আন্নাল্লাহা ইফতারাযা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মালের ভিতরে যাকাতকে ফরজ করেছে। এই যাকাত কাদের কাছ থেকে গ্রহণ করবে? বিশ্বনবী বলেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু মিন ফুকারাইহিম, এই যাকাত গ্রহণ করবে ধনীদের কাছ থেকে আর বন্টন করে দিবে গরিবদের মাঝে। সুবহানাল্লাহ। বিশ্বনবী যাকাত বন্টনের সিস্টেম বলে দিলেন, যাকাত প্রদানের, যাকাত গ্রহণের নির্দেশ দিলেন। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করতেন। বায়াত হতেন কিসের উপরে? সাহাবায়ে কেরাম বলেন, বুখারী শরীফের 1300 নম্বর হাদিস, বুখারী শরীফের 1401 নম্বর হাদিস, عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال, হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হতাম। আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন, আমরা বিশ্বনবীর হাতে বায়াত হতাম, নামাজ কায়েম করব, যাকাত দিব এবং সমস্ত মুসলমানদের জন্য আমরা কল্যাণকামী হব। সুবহানাল্লাহ। কয়টা বিষয় করে বায়াত হতো সাহাবায়ে কেরাম? 3টা। নামাজ কায়েম করবে, যাকাত দিবে, সমস্ত মুসলমানদের জন্য কল্যাণকামী হবে। আমরা মুসলমান কি সমস্ত মুসলমানদের জন্য কল্যাণকামী? আমরা কি কল্যাণকামী?
আমরা মুসলমান, আজকে অপর মুসলমান ভাইয়ের জন্য কল্যাণকামী নয়। আমরা শুধু এই তালেই থাকি কিভাবে আমার অপর মুসলমান ভাইকে উঁচু থেকে নিচে নামানো যাবে, ঠিক কিনা? আমরা মুসলমান অপর মুসলমান ভাইয়ের জন্য কল্যাণকামী না, এটাই ভাবে বুঝতে পারি। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে মাহে রমাদান আসলে পণ্যের দাম কমায়া দেয়, আর আমার দেশের মুসলমান অপর মুসলমানের জন্য এত কল্যাণকামী, পণ্যের দাম বাড়াই না কমায়? বলেন শুধু কেমন বাড়ায়? আজ থেকে বহু বছর আগে ফেরাউন মারা গিয়েছে, কিন্তু ফেরাউনের আদর্শ আজকে বাংলাদেশে কিছু ব্যবসায়ীরা এখনো লালন করে, ঠিক কিনা? ফেরাউন কিসের ব্যবসায়ী ছিল বলেন দেখি? ফেরাউন তরমুজের ব্যবসায়ী ছিল। ফেরাউন ক্ষেত থেকে অল্প টাকা দামে কিন্তু বাজারে যে চড়া মূল্যে বিক্রি করত। আজকে আমাদের দেশের তরমুজ ব্যবসায়ীরা তারা কি নিয়ম পালন করতেছে? ফেরাউন নাই, কিন্তু ফেরাউন নীতি তারা অনুসরণ করতেছে। ক্ষেত থেকে তারা মাত্র 120 টাকা থেকে 140 টাকা 200 টাকা দিয়ে কিনে আনে, কিন্তু বাজারে আনার পরে 120 টাকা কেজি তারা তরমুজ বিক্রি করে, ঠিক কিনা? অর্থাৎ ফেরাউন নাই, কিন্তু ফেরাউনের নীতি এখন লালন পালন করতেছে, ঠিক কিনা? আমরা কেমন কল্যাণকামী, আমরা কেমন কল্যাণকামী অপর মুসলমান ভাইয়ের জন্য। আমরা যারা উপর লেভেলে চাকরি করি, নিচের লেভেলে যেই সমস্ত কর্মচারীরা চাকরি করে, এদের বেতনের ভিতরে আমরা কি হরপর করি কিনা বলেন? এদের বেতন যদি আমরা বাজায় দেই, এদের বেতন যদি আমরা ঠিক মতো না দেই, আপনি তাহলে অবশ্যই আপনার মুসলমান ভাইয়ের জন্য কল্যাণকামী হলেন, ঠিক কিনা? অবশ্যই কল্যাণকামী হলেন। বিশ্বনবীর হাদিস থেকে প্রমাণ হয়, আপনি যদি অপর মুসলমান ভাইয়ের জন্য কল্যাণকামী না হন, নামাজ পড়তে পারেন, যাকাতও দিতে পারেন, কিন্তু আপনি বিশ্বনবীর উম্মত দাবি করতে পারবেন না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বায়াত হতো, বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণকামীর জন্য বায়াত হতো। আমরা অপর মুসলমান ভাইয়ের কল্যাণ করতে পারি আর না পারি, আমার দ্বারা যেন অপর মুসলমানের ক্ষতি না হয়, এতটুকু আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। আমার দ্বারা যেন অন্য কারো ক্ষতি না হয়, উপকার হোক বা না হোক, বলে তো আলহামদুলিল্লাহ, ক্ষতি যেন না হয়। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে সাহাবায়ে কেরাম তারা যাকাত প্রদানের উপরে তারা বায়াত হতো। আর এই যাকাত ইসলামের 5 স্তম্ভের ভিতরে 3 নাম্বার স্তম্ভ। বুখারী শরীফের 8 নাম্বার হাদিস, আলী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। বিশ্বনবী বলেন ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? 1 নাম্বার কি? بني الإسلام على شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله, আল্লাহকে আল্লাহ বলে মানা, বিশ্ব নবীকে রাসূল বলে মানা। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। কি দেওয়া? দেখেন কুরআনুল কারীমে কিছু কিছু ইবাদত আল্লাহ তাআলা যুগল ইবাদত দিয়েছেন। কি যুগল ইবাদত? মানে একটার সাথে আরেকটা সম্পৃক্ত। এর মধ্যে সবচেয়ে যে বিষয়টা, যে দুইটাই বড় সম্পৃক্ত, সেটি হচ্ছে কি? নামাজ আর কি? যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে প্রায় 32 জায়গায় যাকাতের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে 28 জায়গায় নামাজের সাথে, সুবহানাল্লাহ, আর 4 জায়গায় ভিন্নভাবে। এর মানে আপনি নামাজ আদায় করলেন, যাকাত দিলেন না, আপনার নামাজ হবে না। কি হবে না? কারণ যুগল ইবাদত আল্লাহ দেখেন পবিত্র কোরআনের শুরুর দিকে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে এবং যাকাত দেয়। এখানে ওয়াও শব্দ আছে, ওয়াও মানে এবং, কি? নামাজ কায়েম করে এবং কি করে? যাকাত দেয়। এবার আও আসে না, আও অর্থ অথবা। নামাজ কায়েম করে অথবা যাকাত, এমনটা নয় বিষয়, বরং নামাজ কায়েম করতে হবে, যাকাতও দিতে হবে, এরপরে আপনি মুত্তাকি হতে পারবেন। একটা করবেন আরেকটা করবেন না, আপনি কি হতে পারবেন না? মুত্তাকি হতে পারবেন না।
তাহলে ইসলামের স্তম্ভ একটি হচ্ছে যাকাত দেওয়া। এরপরে হচ্ছে যাকাত যারা দিবে না এদের বিরুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। যারা যাকাত দিবে না বিশ্বনবী এদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করেছেন। বুখারী শরীফের 25 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, যে আমি ততক্ষণ পর্যন্ত যুদ্ধের জন্য নির্দেশিত হয়েছি যতক্ষণ পর্যন্ত মানুষ একথা না বলবে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং ওই ইকামিস সালাহ নামাজ কায়েম করবে, ওই তাই যাকাত যাকাত না দিবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে আদেশিত হয়েছি তাদের সাথে যুদ্ধ করার জন্য। ফাইন ফাআলু যালিকা, যদি তারা এটা করে, আল্লাহকে আল্লাহ বলে মানলো, রাসূলকে রাসূল বলে মানলো, নামাজ কায়েম করলো, যাকাত দিল, এটা যদি তারা করে, তাহলে ফাইন ফাআলু যালিকা ফাইন ফাআলু আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলা আল্লাহ, এটা যদি তারা করে তাহলে আমি নবীর পক্ষ থেকে ফাইন আসামু মিন্নি, আমার পক্ষ থেকে তাদের মাল তাদের জানের নিরাপত্তা ঘোষণা। সুবহানাল্লাহ। যাকাত দিয়ে নামাজ কায়েম করে আল্লাহকে আল্লাহ বলে মানলে, রাসূলকে রাসূল বলে মানলে, বিশ্বনবী বলেন আমার পক্ষ থেকে তার জান মালের নিরাপত্তা ঘোষণা। সুবহানাল্লাহ। ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে অন্য কোনো অপরাধ করলে তার শাস্তি তাকে ভোগ করতে হবে। ওয়া হিসাবুহুম আলা আল্লাহ, এবং তার হিসাব আল্লাহর উপরে অর্পিত হবে। এই যাকাত কেউ যদি না দেয়, হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। শুধু নবী নয়, আবু বকর সিদ্দিকও যুদ্ধের ঘোষণা করেছেন। বুখারী শরীফের 1300 এবং 1399 এবং 1400 নম্বর হাদিসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, লাম্মা তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা আবু বকর, অন্য বর্ণনায় উস্তুখলিফা আবু বকর, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন, আর এরপরে প্রথম খলিফা হলেন কে? ইসলামের প্রথম খলিফা কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা হলেন। ওয়াকাফারা মান কাফারা মিনাল আরব, আর তখন আরবের কিছু মানুষ তারা মুরতাদ হয়ে গেল। কি হয়ে গেল? তবে এখানে যে মুরতাদ হলো, মুরতাদটা ইসলাম থেকে পরিপূর্ণভাবে হয় নাই, বরং ইসলামের যে 5টি স্তম্ভ এর একটা স্তম্ভকে অস্বীকার করেছে, সেটি হচ্ছে যাকাত। কি? যাকাতকে অস্বীকার করলো। আর বিশ্বনবী যখন ইন্তিকাল করলো তারপরে অবস্থা খুব নাজুক, যে কিছু মানুষ নিজেকে নবী দাবি করতেছে, আবার কিছু নব মুসলিম কাফের হয়ে যাইতেছে। ঠিক এই মুহূর্তে কিছু মানুষ তারা যাকাতকে অস্বীকার করলো। হযরত আবু বকর, মানুষটা কেমন আবু বকর? বিশ্বনবী যার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, যে আমার উম্মতের মাঝে সবচাইতে রহম দেন, সবচাইতে নরম দেন কার? আবু বকর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আর আমার উম্মতের ভিতরে সবচেয়ে কঠিন দেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এই হাদিসের মধ্যে আবার উল্টা হয়ে যায়। এই হাদিসের মধ্যে যখন ওই এক শ্রেণীর মানুষ যাকাত দিতে স্বীকৃতি প্রদান করলো, হযরত আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাইফা তুকাতিলুন নাস, আপনি কিভাবে মানুষদের সাথে যুদ্ধ করবেন? যে মুহূর্তে নাজুক অবস্থা, কিভাবে যুদ্ধ করবেন? বিশ্বনবী তো বলেছেন যারা কালিমার সাক্ষ্য দিবে এদের সাথে যুদ্ধ করা যাবে না, এদের দায়িত্ব বিশ্বনবী নিয়েছেন। এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরকে লক্ষ্য করে বললেন, ওমর শোনো, আল্লাহু লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতি, ওমর শোনো, যে ব্যক্তি নামাজ আর যাকাতের মাঝে পার্থক্য তৈরি করবে তার বিরুদ্ধে আমার যুদ্ধের ঘোষণা। সুবহানাল্লাহ। নামাজ আর যাকাত এক না, আলাদা করেন, এক আলাদা করা যাবে না। ওমর আবু বকর বলে যে পার্থক্য করবে, এটা করা যাবে, এটা করলে হবে, এটা করলে না করলে হবে, এমন যে করবে তার বিরুদ্ধে আমার যুদ্ধের ঘোষণা। ফাইন্নাজ যাকাত হাক্কুল মাল, নিশ্চয় যাকাত এটা মালের হক। এরপরে আরো কঠিন কথা বলেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহি আল্লাহি লাউ মানউনি আনাকান, তারা যদি শুধুমাত্র মেষের একটা শাবক, অর্থাৎ মেষের একটা বাচ্চা, যেই বাচ্চাটা তারা
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যাকাত হিসাবে দিত, ওইটাও যদি অস্বীকার করে দিতে জাকাত হিসাবে, লাকাতানতুম আলা মানহিম, তাহলে আমি আবু বকর তাদের সাথে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। হযরত উমর বলেন, আল্লাহ, আল্লাহর কসম, আমি তখন আবু বকরের ভিতরে দেখলাম শারহাল্লাহু সাদরি, শারহাল্লাহু সাদর আবু বকরিন, আবু বকরের অন্তরটাকে আল্লাহ তাআলা বিশেষ একটা আলোতে আলোকিত করেছেন। ফাআরাফতু আন্নাল হক, আমি বুঝতে পারলাম এটাই সঠিক। সুবহানাল্লাহ। তাহলে কেমন কঠোর ছিলেন যাকাতের ব্যাপারে। এই যাকাত যদি কেউ না দেয়, কোন সম্প্রদায় যাকাত না দিলে আল্লাহ পাক ওই সম্প্রদায়ের উপরে বৃষ্টি বন্ধ করে দিবেন। ওই সম্প্রদায় আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা মানাআ কওমুজ যাকাতা ইল্লা হাবাসাল্লাহু আনহুল কতরা। কোন সম্প্রদায় যদি যাকাত না দেয়, তাহলে যাকাতের টাকা আটকে রাখে, তাহলে ওই সম্প্রদায়ের উপরে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না। অন্য হাদিসের মধ্যে আসছে বৃষ্টি কেন দেয় পড়েও, এজন্য দেয় কারণ পশু পাখি যদি না থাকতো, আমাদের অপরাধ, আমরা যে যাকাতের টাকা আটকে রাখি, শুধু পশু পাখির ওসিলায় আমরাও বৃষ্টি পাই। আমাদের অপকর্মের জন্য পাই না, আমরা আমাদের কর্মের জন্য পাই না। আমরা যে যাকাতের টাকা আটকে রাখি, এই জন্য বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিয়েছে। আমরা কি যাকাত দেই? বলেন, যাকাত দেই? আমরা যাকাত দেই না। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, এই যে আমাদের দেশে এখন বিভিন্ন জায়গায় 2 দিন পর পর আগুন ধরে, এর কারণ কি? এর কারণ যাকাত আটকে রাখা। বিশ্বনবী বলেন, মা তালিফা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা মানইজ যাকাত। যাকাত আটকে রাখার কারণে জলে স্থলে যত বিনষ্ট হয়, সম্পদ অনষ্ট হয়, বিনষ্ট হয়, এর কারণ মালকে আটকে রাখা, যাকাত না দেওয়া। তাহলে আগুন লাগার কারণ কি? বলেন, যাকাত না দেওয়া। আজকে আমাদের দেশের প্রায় 50% মানুষই তো যাকাত ফরজ, কিন্তু যাকাত দেই কয় পার্সেন্ট? 5% মানুষও যাকাত দেই না আমরা। আর যাকাত যে দিবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই মালের হেফাজতকারী স্বয়ং আল্লাহ পাক নিজে হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ যদি তার সম্পদ থেকে যাকাত দেয়, হিসাব করে, করাই বন্যা হিসাব করে, তাহলে ওই মালের হেফাজতকারী স্বয়ং আল্লাহ নিজে হয়ে যান। সুবহানাল্লাহ। এই ওয়াজটা, এই যে বললাম যাকাত দিলে মালের হেফাজতকারী আল্লাহ হয়ে যান, এই ওয়াজটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে বললেন। আর জানালার পাশ দিয়ে ইহুদি মহিলা শুনল। ইহুদি মহিলা দেখেন বিশ্বনবীকে কেমন বিশ্বাস করত, তার কথা কেমন বিশ্বাস করত। ইহুদি মহিলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করলো। তিনি কিন্তু ইহুদি, এরপরে বাড়িতে যে সম্পদগুলো হিসাব করে করাই গন্ডায় মালকে 40 ভাগ করে 1 ভাগ গরিবদের মাঝে বন্টন করে দিল। ইহুদিরা বলে, তুমি কি শুরু করলাম? সে বলে, আমি এমন একজন মানুষের জবান থেকে শুনেছি যে ব্যক্তি তার মালের যাকাত দিবে, তার মালের হেফাজতকারী মুহাম্মদের আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ইহুদি মহিলা হিসাব করে করে যাকাত গরিবদের মাঝে বন্টন করে দিল। কিছুদিন পরে এই মদিনা থেকে একটা ব্যবসায়ী কাফেলা সিরিয়ায় চলে গেল। সিরিয়ায় যাওয়ার পরে আর ওই ব্যবসায়, ওই কাফেলার ভিতরে এই মহিলার 100 উট ছিল। 100 উট বোঝাই করে সিরিয়া থেকে মদিনায় মাল আনবে, এই উদ্দেশ্যে প্রেরণ করেছে। কিন্তু যখন তারা মাল ক্রয় করে রওনা হয়ে গেল, মরুভূমির ভিতরে এই কাফেলার যত সম্পদ ছিল, সমস্ত সম্পদ ডাকাতের দল ছিনতাই করে নিয়ে যায়। মদিনার ভিতরে সংবাদ আসলো, ওই কাফেলায় যাদের মাল ছিল সকল মালগুলো ডাকাতের দল ছিনতাই করে নিয়ে গিয়েছে। এখন এই ইহুদি মহিলা বলে, তোমরা যে যেই বলো না কেন, আমার দৃঢ় বিশ্বাস আমার মালের কোনো ক্ষতি হতে পারবে না। সুবহানাল্লাহ। কেমন বিশ্বাস করেছে ইহুদি মহিলা হয়েও বিশ্বনবীর কথার উপরে। আমরা তেমন বিশ্বাস করি? আমরা বিশ্বনবীর উম্মত, তারপরে কি তেমন বিশ্বাস করি? বলেন, তেমনই যদি বিশ্বাস করতাম, রমজান আসলো, আজকে 18 রোজা। বিশ্বনবী বলেছেন প্রত্যেক রাত্রে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খায়র হারুম আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির। এই কল্যাণের আকাঙ্ক্ষাকারী আরো এগিয়ে যাও, বেড়ে যাও। যারা অকল্যাণের প্রত্যাশী, থেমে যাও। এর মানে আজকে যা করলাম কালকে চাইতে আমার বাড়িয়ে দিতে হবে, হয় না? এটা আবার
এটা হয় নাই আমার। এক পর্যায়ে যা করেছি দ্বিতীয় দিন হয় নাই, আজকে 18 দিন যা করেছি হয় নাই, কিচ্ছুই হয় না আমার ইবাদত। সামনে থেকে আরো বাড়িয়ে দিতে হবে, আরো বাড়িয়ে দিতে হবে। অন্য হাদিসে বলেছেন যে রমজান পেয়েছে তার গুনাহ মাফ করাইতে পারলে সে ধ্বংস হয়ে যায়। আমরা কি কতবার আল্লাহর কাছে ইস্তিগফার করেছি বলেন? ঠিক মতো নামাজ চাইতে বললাম না রমজান আসার পরে। কোরআন যারা পড়তে পারি এরাও মোবাইলের পিছনে এতই ব্যস্ত, আমরা একবার খতম দেওয়ার সুযোগ আমার কপালে জুটলো না। আমি পারি তেলাওয়াত করতে পারি, এরপর খতম দিতে পারলাম না। অর্থ সহ আমি একবার তেলাওয়াত করতে পারলাম না। কেন? কারণ বিশ্বনবীর কথা আমার ওই ইহুদি মহিলার মতো বিশ্বাস করতে পারি নাই। ইহুদি মহিলা বলেন, আমার দৃঢ় বিশ্বাস আমার ধন সম্পদ নষ্ট হয় নাই। এখন কয়েকদিন পর ওই কাফিলা চলে আসলো। কাফিলা আসার পরে দেখেন সকলদের মাল ডাকাত ছিনতাই করে নিয়ে গিয়েছে। কিন্তু ওই মহিলার যে কর্মচারী ছিল, ওই কর্মচারী 100 উট বুঝাই করে সম্পদ দিয়ে মদিনার ভিতরে সিরিয়াল ধরে ঢুকে গেল। সুবহানাল্লাহ। এবার ওই মহিলা ম্যানেজারকে জিজ্ঞেস করে, ও ম্যানেজার, সকলের ধন সম্পদ ডাকাত দল ছিনিয়ে নিয়ে গেল, তোমার ধন সম্পদ কিভাবে নিল না? তুমি কি কৌশল অবলম্বন করেছিলে? এবার ম্যানেজার বলে, মালিক, আমি তো কোনো কৌশল অবলম্বন করি নাই, আমরা সকলে একসাথে রওনা দিয়েছিলাম। কিন্তু আমরা কিছু দূর আসার পরে 100 উট, আর উট কিন্তু মরুভূমিতে সিরিয়াল ধরে হাঁটে। উটের নীতি সিরিয়াল ধরে হাঁটা, সামনের উট যেই রকম করবে পিছনের উট সেই রকম করবে। সামনের উট যেটাকে আমির উট বলা হয়, এই আমির উট চলতে চলতে এক জায়গায় তার পায়ে পাথর দ্বারা আঘাত পায়, পা ব্যথা হয়ে যায়, সেখানে সে বসে পড়লো। ওই কর্মচারী বলে, সামনের উট যখন বসে পড়েছে, পিছনের 99 উটটায় বসে পড়লো। আর বসার পরে আমরা পিছিয়ে পড়ে গেলাম। ওই মূল যেখানে ডাকাতি হয়েছে সেখানে আমরা বসতেই পারি নাই। আমাদের সকল উট বসে গিয়েছে, আমাদের কাছে সংবাদ আসছে ডাকাতি হয়েছে। কিন্তু কিছুক্ষণ পর যখন আমার উটটা সুস্থ হয়ে গেল, উট রওনা হয়ে যখন রওনা দিল, সেখানে যে আমরা শুনতে পারলাম সকলের সম্পদ ডাকাতি হয়ে গিয়েছে। কিন্তু আমার যেহেতু ডাকাত চলে গেছে, আমার আর সম্পদ ডাকাতি নেয় নাই। কিসের জন্য? ওই যে উট পায়ে ব্যথা পেয়েছিল। কর্মচারী বলে, ওই পাথর দ্বারা পায়ে ব্যথা পাওয়ার কারণে ডাকাতে আর মাল নিতে পারে না। এবার মহিলা বলে, ও ম্যানেজার, তুমি যাই বলো না কেন, আমি তোমার কথা বিশ্বাস করি না। আমার দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে, আমি মুহাম্মদের মুখ থেকে শুনেছি যে ব্যক্তি তার মাল থেকে যাকাত দিবে, তার মালের হেফাজতকারী আল্লাহ স্বয়ং নিজেই হয়ে যাবে। ওই কথার উপর বিশ্বাস করেছি, এজন্য মাল, আমার মাল কেউ বাঁচাই নাই, আমার মাল মুহাম্মদের আল্লাহ বাঁচিয়েছে। তখন মহিলা বলেন, যার কথার উপর বিশ্বাস করে আমার মাল হেফাজত করলো, ওই নবী তো এই কথা বলে, কেউ যদি কালেমা পড়ে মুসলমান হয়, ওই ব্যক্তির জন্য পরকালে জান্নাত রয়েছে। ও মদিনার ইহুদিরা শুনে রাখো, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমানদের ভিতরে আমার নাম লিখে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে যাকাতের গুরুত্ব আছে না নাই বলেন? যাকাত আমাদেরকে দিতে হবে, পড়ায় অন্যায় দিতে হবে। আপনি যাকাত না দিলে এই মাল স্থায়ী হবে না, স্থায়ী হবে না। আমরা দেখি না যে এক যুগ অনেক সম্পদওয়ালা ছিল, পরে এই যুগ রাস্তার ভিখারি, আছে না নাই বলেন? কারণ কি? সম্পদের যাকাত দেয় নাই। সম্পদের যাকাত দেন, আপনার মাল স্থায়ী হবে, কারণ আপনার মালের হেফাজতকারী আল্লাহ নিজে হয়ে যাবে। মালের যাকাত দেয় কতটুকু? 100-তে 2.5%, তাই না? এখন অর্থাৎ 1 লাখে কত? 2,500। 100-তে 2.5%, 100-তে 2.5%, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ তো এমনটাও করতে পারতো, 2.5% তোমার কাছে রাখো আর বাদ বাকি দিয়ে দাও, পারতো না বলেন? আল্লাহর অধিকার আছে না? আল্লাহ পারতেন, কিন্তু আমাদের উপর বড় দয়া করেছেন, মাত্র 2.5% দিয়ে দাও, আর 97% তোমার কাছে রেখে দাও, 97.5% তোমার কাছে রেখে দাও। আল্লাহ অনেক দয়া করেছেন, কিন্তু আমরা এটাকে জরিমানা মনে করি। যেই জাতি যাকাতকে জরিমানা করবে, মনে করবে ওই জাতির উপর আল্লাহ তাআলা গজব দিবেন। এই জন্য আমরা যাকাত দিব কিভাবে? আগ্রহের সাথে। যে আমাকে আল্লাহ যাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন, অনেকে যাকাত গ্রহণ করে, তাকে যাকাত দেওয়ার তৌফিক দেয় নাই। আমি যাকাত দিতে পারি, আলহামদুলিল্লাহ, আগ্রহের সাথে দিবেন। সাহাবায়ে কেরাম আগ্রহের সাথে যাকাত দিতেন। আমরা আগামী জুমা ইনশাআল্লাহ যাকাত সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। এখন কথা হলো সদকাতুল ফিতর, সময় একেবারে স্বল্প। সদকাতুল ফিতর
আমরা সদকাতুল ফিতর দিব। এই সদকাতুল ফিতর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সকালের নাস্তা। কি ফুতুর? ফুতুর শব্দের শাব্দিক অর্থ সকালের নাস্তা। এখন এই ফিতর কখন ওয়াজিব হয়? ফিতর ওয়াজিব হয় হচ্ছে রোজা ভঙ্গের সময়। রোজা ভঙ্গের সময়। এখন রোজা ভঙ্গ করি কোন সময়? যখন ঈদের চাঁদ ওঠে শাওয়াল মাসে। আরেকটা বর্ণনা আসছে যখন শাওয়াল ঈদের দিনের যখন ফজরের ওয়াক্ত হয়, ফজরের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সদকাতুল ফিতর ওয়াজিব হয়। এজন্যই মাসআলা হচ্ছে কোন নবজাতক সন্তান যদি ঈদের দিন সুবহ সাদেকের আগে, ফজরের ওয়াক্ত হওয়ার আগে যদি কোনো নবজাতক সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ওই নবজাতক সন্তানের পক্ষ থেকে বাবাকে অথবা তার দায়িত্বে যে থাকবে তাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। কিন্তু সূর্য উদিত হওয়ার পরে, অক্ত হওয়ার পরে যদি নবজাতক সন্তান জন্মগ্রহণ করে, তার আর সদকাতুল ফিতর দিতে হবে না। এখন সদকাতুল ফিতর কাকে দিব? এক বর্ণনা আসছে দুইটা মত, যেহেতু ফিকহি মাসালা এগুলো। আপনি যারা যাকাত দিতে পারেন এদেরকে দিতে পারেন। আরেকটা মত হচ্ছে কাছের আত্মীয়। কি? কাছের আত্মীয় এদেরকে বেশি বেশি দেখে দেওয়া। আর যাকাত আর ফিতর কাদেরকে দিতে পারবেন আর দিতে পারবেন না একেবারে সহজভাবে বুঝে নেন। ফিকহি ভাষায় আসল আর ফুরু। আসল আর ফুরু, আসল বলা হয় আপনার উপরস্থ লেভেলের, অর্থাৎ আপনার বাবা মা দাদা, এদেরকে আপনি যাকাত দিতে পারবেন না। আপনার আসল মানে আপনার থেকে আপনার ফুরু, অর্থাৎ আপনার থেকে যারা বের হয়েছে, আপনার ছেলে, আপনার মেয়ে, নাতি-পুতি যারা আছে এদেরকে যাকাত দিতে পারবেন না। আপনি ভাই বোনকে যাকাত দিতে পারবেন, আপনার ভাইকে আপনি যাকাত দিতে পারবেন যদি যাকাতের হকদার হয়, গ্রহণ করার হকদার হয়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর এবছরের যাকাত, এবছরের ফিতর 5টা জিনিসের উপরে ওয়াজিব হয়। আর সদকাতুল ফিতর ওয়াজিব হয় 5টা জিনিসের উপর: গম, জব, খেজুর, কিশমিশ, পনির। এখন এই 5টা ভাগ করার কারণ কি? 5টা ভাগ করার কারণ অনেক কারণ আছে, যে আমরা মানুষ এক লেভেলের নয়, বিভিন্ন লেভেলের টাকা পয়সা আমাদের কাছে আছে। কিন্তু আমরা বড় সুবিধাবাদী। যে 10,000 টাকা বেতন পায় সেও দেখা যায় ওই গমের হিসাবে টাকা দেয়। যে 50,000 টাকা, 1 লক্ষ টাকা বেতন পায় সেও দেখা যায় ওই হিসাবে দেয়। এমনটা দিলে প্রকৃত হক আদায় হবে না, হয়ে যাবে, কিন্তু প্রকৃত হক এটা আদায় হবে না। এজন্য গমের এবছর ইসলাম ফাউন্ডেশন থেকে 115 টাকা হিসাব করা হয়েছে। 115 টাকা। এই জন্য আমরা 120 টাকা করে দিব যাদের নিচের লেভেল আছে, উপরের লেভেল আছে। জব আছে 400 টাকা করে, খেজুর 2,2475, কিশমিশ 2145, পনির 2,970। আমরা নিজেদের অবস্থা নিজেরাই জানি, নিজেরা কিয়াস করে নিজেদের যাকাতুল ফিতর, সদকাতুল ফিতর আমরা দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই, আর যেহেতু ওয়াজিব হয় ঈদুল ফিতরের দিন, আপনি আগেও দিতে পারবেন। কারণ ইবাদত দুই প্রকার, একটা মালি আর একটা হচ্ছে ইয়াটা কি বদনি। মাল আর বদনি, মালের যে সমস্ত ইবাদত আছে ওইগুলো আপনি ফরজ হওয়ার আগে আদায় করতে পারবেন। এবং যাকাত ফরজ হওয়ার আগে আপনি যাকাত আদায় করতে পারবেন। এরপরে সদকাতুল ফিতর ফরজ হওয়ার আগে দিতে পারবেন। কিন্তু যেগুলো বদনি, শরীরের সাথে সম্পৃক্ত ইবাদত, যেমন নামাজ, হজ, এগুলো ওয়াক্ত হওয়ার আগে আপনি আদায় করলে আদায় হবে না। এজন্য আমরা আগেও দিতে পারবো, এখন থেকে আমরা ফিতর দিতে পারবো। আর ফিতর আশেপাশে যে মাদ্রাসা আছে, যেখানে লিল্লাহ বোর্ডিং আছে, সেখানে দেওয়া উত্তম। কারণ এখানে দিলে সপ্তাহে জারের সব পাবেন, মাদ্রাসার ছাত্র পড়ালেখা করবে, ধারাবাহিকভাবে আপনি সব পেতেই থাকবেন। আল্লাহ আমাদের সকলকেই সদকাতুল ফিতর যারা প্রকৃতপক্ষ হকদার তাদের কাছে পৌঁছানোর তৌফিক দান করুন, সকলে মিলে আমিন। আর শহীদনগরের শহীদুল ইসলাম, তিনি ফ্যানের জন্য, একটা ফ্যানের জন্য 3,000 টাকা দান করেছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার মনের নেক মাকসাদকে কবুল করেন, সকলে মিলে আমিন। আর যিনি এনে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও পরিপূর্ণ সওয়াব দান করে, সকলে মিলে আমিন। লাস্টের